দু জায়গার ছবি আপনাদের পাশাপাশি দেখাবো, মাঝেরহাট এবং লিলুয়া। মাঝেরহাটে পোর্ট ট্রাস্টের জায়গা দখলমুক্ত করতে গিয়েছিল পুলিশ এবং সেখানে গিয়ে রীতিমতো বিক্ষোভের মুখে পড়তে হলো পুলিশকে। বালির কথা জানাবো, বালিতে সরকারি জমি ভরাটের অভিযোগ, আর সেই অভিযোগ পাওয়ার পর স্থানীয় বাসিন্দারা তারা নিজেরাই রুখে দিলেন। মাঝেরহাটে হাইকোর্টের নির্দেশ ছিল পোর্ট ট্রাস্টের জায়গা দখলমুক্ত করতে হবে, তবু সেই জায়গা দখলমুক্ত করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হলো পুলিশকে। মাঝেরহাট স্টেশনের কাছে তুমুল বিক্ষোভ। এটা তো পুরোটাই এনক্রোচমেন্ট আছে, পোর্টের জায়গা আছে, তো পোর্টের জায়গা তো পুরোটাই তো খালি করার অর্ডার হয়েছে, যেটা হেলেন কেলের সারণি যেটাকে বলে। এখন তো এটা পুরোটাই আছে, তো পুরোটাই তো খালি করতে হবে। কেন টাইম দেওয়া হবে? কিসের জন্য টাইম দেওয়া হবে? কাকে টাইম দেওয়া হবে? কাকে টাইম দেওয়া হবে? কাকে টাইম দেওয়া? কেন এখানে রয়েছে? যে টাইমের তো কোনো ব্যাপার নেই, আর টাইম দেওয়া অলরেডি রয়েছে। দুদিন আগেও এখানে আগে এসেছিল খালি করাতে, তখন থেকে এরা জানে যে এখানে এটা খালি করার ব্যাপার আছে। মাঝেরহাটে জবরদখল তুলতে গিয়ে পুলিশকে বিক্ষোভের মুখে পড়তে হলো। আর বালিতে সরকারি খাস জমি ভরাটের অভিযোগ, আর সেই অভিযোগ পেয়ে স্থানীয় বাসিন্দারা যান, রুখে দেন। লিলুয়ার মিরপাড়ার সরকারি খাস জমি ভরাটের অভিযোগ ছিল, সেখানে লোহার গেট বসিয়ে খাস জমি ভরাট করার অভিযোগ। আরএসের রেকর্ড যেটা দেখলাম, যে ওরা বলছে যে পুকুর ভরাট হচ্ছে, তো ক্লাসিফিকেশান যেটা দেখলাম আরএসে, কিন্তু পুকুর ছিল না, ওরা দেখলাম সালিল্যান্ড। আর আমাদের অ্যাজ পার সিএলআর কম্পিউটারাইজড যে রেকর্ড, সেখানেও দেখলাম যে ওটা সালিল্যান্ড আছে। তো আমি বললাম যে পুকুর ভরাটের যে ইস্যুটা নিয়ে আসছে, এটা আমাদের কাছে চিঠি এসছে, সেখানে কিন্তু আমরা কোনো পুকুর ভরাটের কিছু আমরা পাচ্ছি না, কেননা জমির শ্রেণীটা কিন্তু পুকুর নেই, পুকুর বা কোনো ওয়াটার বডি। বালি পৌরসভার অবস্থাও খুব খারাপ। যে এলাকা বোর্ড নেই, নমিনেটেড 5 জন মেম্বার ভাবছে এটা আমাদের প্রপার্টি, নো নট দ্যাট। সেক্ষেত্রে কেন আমরা একটা ক্লাবকেও যদি বলা হয়, যতক্ষণ আমার ইলেকশন না হচ্ছে, যে লোকাল ক্লাব তোমাকে আমি এতটা হেল্প করব, টেন্ডার করবার ক্ষমতা তাদের থাকবে না। টেন্ডারটা সেন্ট্রালি হবে। আমি লোকাল হাত থেকে টেন্ডার তুলে নিচ্ছি, আজ থেকে কোনো টেন্ডার আমি লোকালি করতে দেবো না, সব সেন্ট্রালি হবে এবং সেন্ট্রালের হাতেই ইনফরমেশন থাকবে। এ ব্যাপারে আমি একটা কমিটি করে দিচ্ছি। চিফ সেক্রেটারি যে থাকবে, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ল্যান্ড সেক্রেটারি, ফাইন্যান্স সেক্রেটারি এবং ইরিগেশন সেক্রেটারি এবং সিপি এবং এডিজি, ল অ্যান্ড অর্ডার অ্যান্ড ডিজি, এই কয়েকজনকে নিয়ে কোনো কিছু হলে আমি তাদের ধরবো। আরবান ডিপার্টমেন্টের সেক্রেটারি কি কাজ স্যার? ডিপার্টমেন্টে রাখারই দরকার কি?